এক জাদুকরি রাজ্যে থাকত ৩ রাজকুমারী। বড় রাজকুমারীর নাম নিপা, যে নীল রঙের একটি সুন্দর গাউন পরে থাকত। মেজ রাজকুমারী দীপা, যে লাল রঙের সুন্দর একটি গাউন পরে থাকত। আর ছোট রাজকুমারী তামান্না, যে হালকা সবুজ রঙের একটি গাউন পরে থাকত। তারা ৩ জনেই হিজাব পরতে খুব ভালোবাসত, কিন্তু তাদের স্বভাব ছিল একেবারেই আলাদা। নিপা ছিল খুবই শান্ত, বুদ্ধিমতী এবং প্রচুর ধৈর্যশীল। আর দীপা ছিল খুবই আবেগী, সাহসী, সব কিছুতে পারদর্শী। আর তামান্না ছিল সবচেয়ে দুষ্টু, চঞ্চল ও অধৈর্য। সে সারা দিন দুষ্টুমি করে মহলের সবাইকে মাতিয়ে রাখত। তাদের রাজ্য ছিল ফুলে ফলে আর পাখিতে ঘেরা রূপকথার মতো একটি রাজপ্রাসাদ। সেখানে খরগোশরা রংধনুর মতো দৌড়ে বেড়ায়, আর প্রজাপতির দল মৃদু আলোয় ঘুরে ঘুরে নাচে। এখানে সারা দিন তাদের দিন কাটত মহা আনন্দে। কিন্তু একদিন রাজ্যের মহারাজ তার ৩ কন্যাকে ডেকে সবার সামনে বললেন যে রাজ্যের দূরপ্রান্তে এক গহীন বনে একটি জাদুর ফুল লুকিয়ে আছে, যার একটি পাপড়ি যে কোনো ভয়ঙ্কর রোগ সারিয়ে দিতে পারে। আজ পর্যন্ত কেউই সেই ফুলটি আনতে সক্ষম হয়নি, কারণ ফুলটি যেই বনে আছে সেখানে যেতে অনেক কষ্টের পথ অতিক্রম করতে হয় এবং কয়েকটি জাদুর দরজা পার হতে হয়। আমার রাজ্যে এখন অজানা কিছু রোগ ছড়িয়ে পড়েছে, তাই রাজ্যের লোকজনকে বাঁচানোর জন্য আমার সেই ফুলটি এখন খুবই দরকার। এছাড়া আমার রাজ্য বাঁচানোর আর কোনোই উপায় নেই। যে রাজকুমারী এই জাদুর ফুলটি খুঁজে আনতে পারবে তাকেই দেওয়া হবে রাজ্যের আগামী ভবিষ্যতের দায়িত্ব। তারা ৩ বোনই সানন্দে রাজি হয়ে গেল। যাত্রা শুরু করার আগে নিপা তার বোনদের সাথে করে কয়েক দফা বৈঠক করে। সে ঠান্ডা মাথায় আগে বনটি সম্পর্কে ভালোভাবে জেনে নিয়ে একটি ম্যাপ বানায়, যাতে তারা তাদের সঠিক পরিকল্পনার মাধ্যমে সহজেই ম্যাপটি দ্বারা বনটি পাড়ি দিয়ে জাদুর ফুলটি আনতে পারে। তারপর ৩ বোন একসাথে যাত্রা শুরু করে। তারা পেরিয়ে গেল পাহাড়ি পথ, পাড়ি দিল ভয়ঙ্কর নদী এবং মোকাবেলা করল অনাকাঙ্ক্ষিত ঝড় বৃষ্টি আর রহস্যময় গাছপালা ঘেরা জায়গা। অবশেষে ভয়কে জয় করে তারা পৌঁছালো সেই জাদুকরি বনে। সেখানে গাছেরা আলতো বাতাসে ফিসফিস করে, চারিদিক যেন কেমন রহস্য ঘেরা, সবকিছু নিশ্চুপ আর শান্ত। হঠাৎই ছোট রাজকুমারী তামান্নার ঘাড়ে দুষ্টুমি চেপে ওঠে। সে দুষ্টুমির বশে একটা বড় গাছের পেছনে লুকিয়ে পড়ে, বোনদের ভয় দেখানোর জন্য। নিপা আর দীপা তামান্নাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়ে। হঠাৎই তামান্না পিছন থেকে বু করে ভয় লাগায়। দীপা চমকে ওঠে, রেগে বলে, তুমি খুব দুষ্ট হয়ে গেছো তামান্না, দাঁড়াও, মহলে ফিরে গিয়ে বাবার কাছে তোমার নামে নালিশ দেব। তখন তামান্না জিহ্বা বের করে ভেঙচি কাটে আর দৌড়ে পালায়। নিপা 2 বোনের কাণ্ড দেখে হেসেতে ফেটে পড়ে। মজা শেষে তারপর তারা আবার তাদের কাজে লেগে পড়ে। তারা বুদ্ধি ও সাহসের বলে এক এক করে বাকি দরজাগুলি পার করে ফেলে। এরপর তারা সামনে এগিয়ে এসে দেখে এক বিশাল পাথরের দরজা, যার গায়ে লেখা রহস্যময় একটি ধাঁধা। আমার শরীর নেই, তবুও ছায়া ফেলি। আমার পা নেই, তবুও পথ চলি। আমি নিঃশব্দ, কিন্তু আমার অভাবে সবাই স্তব্ধ। আমি কে? 3 বোন থেমে যায়। নিপা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, উত্তর হলো আশা। সাথে সাথে দরজাটি খুলে যায় আর ঝাঁকে ঝাঁকে প্রজাপতি চারিদিক উড়ে বেড়ায়। দরজার ভিতরে ঢুকে রাজকুমারী নিপা খুশিতে নাচতে থাকে, আর রাজকুমারী দীপা এবং রাজকুমারী তামান্না বড় বোনের এত খুশি দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তখন রাজকুমারী নিপা বনের গহীনে এসে দাঁড়ায়। সেখানে ছিল একমাত্র ফুল, আলোয় মোড়ানো, নিঃশব্দে দাঁড়িয়ে থাকা। নিপা মৃদুস্বরে বলে, তুমি শুধু রোগ সারাও না, তুমি জীবনের আলো ছাড়াও। আমি এসেছি তোমার শক্তিকে মানুষের জন্য কাজে লাগাতে। তখন জাদুর ফুলটি নিজে থেকেই খুলে যায় আর নিপার হাতের উপর এসে পড়ে। তারপর তারা 3 বোন সগৌরবের রাজ্যে ফিরে আসে সেই জাদুর ফুলটি নিয়ে।
রাজা 3 রাজকন্যার উপরই বিশাল খুশি হন এবং তিনি রাজকুমারী দীপাকে একটি জাদুর ডাইনোসর উপহার দেন। ডাইনোসরটির বিশেষত্ব হচ্ছে এটা যে কোনো সময় যে কোনো রূপ নিতে পারে, আর রাজকুমারী দীপা এটাকে যা যা হুকুম করবে এটা সাথে সাথে সেটা পালন করতে পারবে। রাজকুমারী দীপা তো এই জাদুর ডাইনোসরটি পেয়ে মহা খুশি। তখনই হঠাৎ মাটির নিচ থেকে গর্জন করতে করতে এক বিশাল ডাইনোসর বেরিয়ে আসে। সবাই হতভম্ব, কিন্তু আশ্চর্যজনকভাবে সে হো হো করে কাঁপতে কাঁপতে হাসতে শুরু করে আর রাজকুমারী দীপার দিকে যেতে থাকে। এরপর রাজা রাজকুমারী তামান্নাকে 2টি জাদুর ডানা দেয়, যেই ডানার সাহায্যে সে সব জায়গায় প্রজাপতির মতো উড়ে বেড়াতে পারবে। এই ডানার বিশেষত্ব হলো যে এই ডানাটি দিয়ে রাজকুমারী তামান্না যে কোনো শত্রুর মোকাবেলা করতে পারবে। শত্রুর আক্রমণের সময় কোমল ডানাটি হয়ে উঠবে 2টি ধারালো তলোয়ার। রাজকুমারী তামান্না তো জাদুর ডানা পেয়ে মহা খুশি, কারণ সে তো হেসে খেলে উড়ে বেড়াতেই খুব পছন্দ করে। তার আর তর সইল না, সে দৌড়ে গিয়ে জাদুর ডানাটি পড়ে ফেলল, আর সাথে সাথে তার শরীরের চারপাশে রঙিন ঝিলিক ছড়িয়ে পড়ে, আর সে প্রজাপতির মতো লাফাতে লাফাতে ঘুরে বেড়াতে লাগলো। তারপর রাজা দাঁড়িয়ে বলেন, তোমরা 3 জনই অসাধারণ, কিন্তু রাজকুমারী নিপা, তোমার বুদ্ধি, শান্ত মন এবং গভীর হৃদয়ের জন্য আজ থেকে রাজ্যের দায়িত্ব আমি তোমাকেই দিচ্ছি। এই বলে তিনি রাজ্যের সবার সামনে রাজকুমারী নিপাকে জাদুর মুকুট পরিয়ে দেয়। এই মুকুটের বিশেষত্ব হচ্ছে এই মুকুট নিপাকে রাজ্য চালাতে প্রতি পদে পদে ছায়ার মতো পথ দেখাবে এবং আগাম শত্রুর আক্রমণ ও আগাম বিপদ আপদ থেকে রাজকুমারী নিপাকে আগে থেকেই সতর্ক করবে এবং সবকিছুর সমাধানও দেবে। নিপা খুব 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 খুশি হলো, কিন্তু তারপর রাজকুমারী নিপা মাথা নিচু করে নম্র ভঙ্গিতে বলল, আমরা 3 বোন একসাথে ছিলাম বলেই এই কাজটা সম্ভব হয়েছে বাবা। একতার ভালোবাসা হচ্ছে সবচেয়ে বড় জাদু। আমাদের 3 বোনের একতাই হচ্ছে আমাদের বিজয়ের সবচেয়ে বড় চাবি। সেই দিন থেকেই রাজ্যে শুরু হয় নতুন এক সময়। জাদুর ফুলের পাপড়ি প্রতিদিন একটি করে খোলে, আর সেই আলোয় সেরে ওঠে অসুস্থ রাজ্যের প্রাণ। খরগোশ দৌড়ায়, প্রজাপতি নাচে, আর ডাইনোসর হো হো করে শান্তভাবে বনে ঘুরে বেড়ায়। জাদুর ফুলের কানে যেন প্রতিদিন একটি কথাই বাজে, আর তা হলো আশা, ভালোবাসা ও একতা মিললেই হচ্ছে সত্যিকারের জাদু।